আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে সঠিক উপায়ে বা সঠিকভাবে আপনি একটি ফেসবুক পেজ তৈরি করে আপনি ইনকাম করতে পারেন। দর্শক শ্রোতা, এখনই হচ্ছে সঠিক মৌসুম। আমি আপনাদের মূল মন্ত্রটা বলে দিব আজকে ভাই, এর বাইরে কোনো কথা নাই। হ্যাঁ, অনেকেই ভাই এর আগের ভিডিও দেখে হয়তো বা ফেসবুক পেজ খুলেছেন কিন্তু সাফল্য অর্জন করতে পারেন নাই, আবার অনেকেই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন, অনেকেই সাকসেস হয়েছেন। আপনাদের প্রথম দুইটা প্রশ্ন আগে সেটার উত্তর দিয়ে নেই যে ভাই আমাদের ফলোয়ার হয় না, ভাই আমাদের ভিডিও কেউ দেখে না। আমি আপনাদেরকে কিছু বুদ্ধি দেই, কি কন্টেন্ট বানাবেন সেগুলো আমি আজকে বলে দিব ভাই, ঠিক আছে? তো প্রথমে আসেন, আপনার কি কন্টেন্ট বানানো উচিত যাতে আপনার ভিডিও দেখে। দর্শক শ্রোতা, সর্বপ্রথম বলবো যে আপনি এই যে প্রতিনিয়ত যে ভাই ভাইরাল হচ্ছে টপিক, আপনারা খেয়াল করেছেন প্রতিনিয়ত কিন্তু প্রতিদিন একটা না একটা ভাইরাল টপিকস কিন্তু ভাইরাল হচ্ছে। আপনার যদি সাহস থাকে, আপনি অনলাইনে যদি কিছু করতে চান এবং মুহূর্তের মধ্যেই যদি ভাই আপনি 3 মাস বা 2 মাস সময় দিবেন, 2 মাস সময় দিবেন, ধৈর্য ধরে কাজ করবেন, 2 মাস পরে যে ফলাফল আসবে না, যারা চাকরি করে তাদেরকেও হার মানায় ফেলবে, ঠিক আছে? আপনি এত টাকা আয় করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু আপনাকে সাহস থাকতে হবে ভাই, কাজ করতে হবে। আপনারা কি ভিডিও ছাড়েন ফেসবুক পেজে? আপনাদের এসব আবল তাবল ভিডিও দিয়ে তো কাজ হবে না শুরুতে ভাই। বড় হয়ে গেলে আপনাকে ফেস ভ্যালু হয়ে গেলে আপনি যা দিবেন তাই খাবে, কিন্তু শুরুতে ভাই আপনার এত ভিডিও বানানোর দরকার নেই। 100টা 200টা ভিডিও বানায় ফেলছি, সাকসেস নাই, দরকার নাই ভাই। আপনি 10টা 15টা ভিডিও বানান, আমি বলে দিচ্ছি, বানান দেখি ভাইরাল হয় কি না। ভাই ফেসবুকে এখন বর্তমানে যে অবস্থা, ফেসবুকে ভাই আপনার আগানো সবচেয়ে সহজ, ইউটিউবে কঠিন। বিশেষ করেন আপনি ফেসবুকে ভিডিও ভাইরাল হয় তাড়াতাড়ি, এবং ফেসবুকের মানুষ যারা আছে তারা খুব নরম সরম মানুষ। হ্যাঁ, আর শেয়ারের মাধ্যমে এই বিষয়টা বেশি ভাইরাল হয় এবং ফেসবুকের গ্রাহকও বেশি। তো আসেন আমি আপনাদেরকে কন্টেন্ট নিয়ে কথা বলি যে কী কী কন্টেন্ট আপনি বানাবেন ভাই। আমাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভাই কী কন্টেন্ট বানাবো, আমি বলি যে মানুষদেরকে সাহায্য করেন, তাহলে একসময় আপনিও অর্থ পাবেন, সেই অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করতে পারবেন, দুইজনেরই হয়ে যাবে ভাই। গরিব মানুষ আশেপাশে অনেক মানুষ খেয়াল করে দেখবেন, আপনার গ্রামেই আছে ভাই, আপনার থানাতেই আছে ভাই, যারা তাদের কথাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে চায়, তারা সমাধান চায় মিডিয়ার মাধ্যমে, সেইগুলো তুলে ধরেন। আর ভাইরাল টপিকের ব্যাপারে আসি যে ভাই প্রতিদিন ভাইরাল হচ্ছে বিষয়গুলো, প্রতিদিন ভাইরাল হচ্ছে। আপনি সেই জায়গায় চলে যান না, সে জায়গায় যা 4-5টা ভিডিও করে নিয়ে আসেন, দেখি খায় কি না। অবশ্যই খাবে, মানুষজন অবশ্যই দেখবে। কেউ অসহায় মানুষদের সাহায্য করেন ভাই, এটাও একটা টপিক। তারও পেট চললো, আপনারও পেট চলবে। তারপরে আপনি যদি আমার মতো বসে বসে ভাই কথা বলতে চান, তাহলে আপনার কথার মধ্যে দম থাকতে হবে। আপনার কথার মধ্যে যদি দৌড় থাকে, আপনার কথা মানুষ যদি বিশ্বাস করে, গ্রহণযোগ্যতা পায়, আপনিও আগে যেতে পারবেন, ঘরে বসে ভাই কাজ করতে পারবেন। আমারও উচিত, আমি যদি যাই ভাইরাল টপিকগুলো ধরে ভিডিও শ্যুট করি, আপনার আশেপাশে যে অবাক করা জিনিসগুলো আছে সেইগুলো শ্যুট করেন আপনি। অবাক করার বিষয়ের মতো প্রতিভাবান অনেক মানুষ আছে, তাদের শ্যুট করেন, আপনি ভিডিও ছাড়েন, দেখি ভাইরাল না হয়ে যায় কোথায়। হ্যাঁ, আমি আপনাদেরকে আরও মূল মন্ত্র বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আগে আমি সঠিকভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি সঠিকভাবে। হ্যাঁ, তো এখানে আপনারা প্রথমেই এই যে 3 ডট আছে, এই 3 ডট আইকনে চলে যাবেন। 3 ডট আইকনে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা এই যে পেজ অপশন পাবেন, এই যে পেজ অপশন, এই পেজ অপশনে চলে যান। পেজ অপশনে যাওয়ার পরে আপনি এখানে এই যে ক্রিয়েট অপশন পাবেন, এই ক্রিয়েট অপশনে চলে যান। ক্রিয়েট অপশনে যাওয়ার পরে এই যে গ্রেট স্টার্টেড লেখা আছে, এখানে চাপ দেন। চাপ দেওয়ার পরে এখানে আপনার একটা পেজের নাম দেন, আপনি কি পেজ দিতে চান। সাপোজ আমি একটা পেজের নাম দিলাম আলামিন হোসেন লাইভ, ঠিক আছে? এরপরে আপনি নেক্সট করেন। নেক্সট করার পরে আপনার এখানে আপনার এই পেজটা কী ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করবেন, এখানে কিছু আপনাকে রিকমেন্ড করছে। আমি সাপোজ এটা পার্সোনাল ব্লগ হিসেবে আমি ব্যবহার করব, টিক মেরে এখানে নেক্সট করে দিলাম। এরপরে আপনার কোনো ওয়েবসাইট আছে নাকি, আপনি যুক্ত করাতে চান কিনা। আমি ভাই কোনো ওয়েবসাইট যুক্ত করাবো না। এরপরে আপনি এখানে একটি ফটো যুক্ত করতে পারেন, প্রোফাইল পিক, এবং এখানে একটি কভার ফটো যুক্ত করতে পারেন। এটা ভাই সবাই পারেন যারা ফেসবুক ব্যবহার করেন, তো আপনারা করে নেবেন। এরপরে ডান করে দিলাম। তো দর্শক শ্রোতা, আপনার ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করা শেষ, কাজ কিন্তু শেষ। এখন আসেন আপনার যেটা করণীয় ভাই, আপনার ভিডিও মানুষজন দেখে না বা মানুষজনের কাছে যায় না, আপনার ফলোয়ার বাড়ছে না। এই যে ফেসবুক পেজ যখন ক্রিয়েট করেন আপনি, এই যে ইনভাইট ফ্রেন্ড নামের যে অপশন পান, এটাকে কি আপনারা কাজে লাগান? কাজে তো মনে হয় লাগান না। আপনার বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করেন, একসাথে সবাইকে না, প্রতিদিন আস্তে আস্তে ইনভাইট করেন, আপনার পেজে ফলোয়ার বাড়বে। আপনার বন্ধু বান্ধবরা যখন আপনার ভালো কাজগুলো দেখবে, শেয়ার করবে, তাদের প্রোফাইলে আপনার ভিউয়ার বাড়বে। এরপরে আসেন আরও একটা মূল মন্ত্র দিয়ে দেই আপনাদেরকে। কি মূল মন্ত্র? সেটা হচ্ছে আপনার
যে ভাই এই যে ভিডিওগুলো বানাচ্ছেন আপনি আপনার অ্যাডমিন আইডি দিয়ে আপনি শেয়ার করবেন না, কিন্তু আপনার অ্যাডমিন আইডি দিয়ে আপনি মোটেও শেয়ার করবেন না যে আইডি দিয়ে আপনি পেজ খুলেছেন, বা আপনি যেখানে থাকেন সেখানকার আশেপাশের কোনো আইডি দিয়ে আপনার শেয়ার করার দরকার নেই। দূরের কোনো বন্ধুবান্ধব নাই, তাকে বলেন যে ভাই একটু আমার ভিডিওটা শেয়ার করিস কোনো পাবলিক গ্রুপে, বা তোর কাছে কোনো গ্রুপ থাকলে শেয়ার করে দেন। মানুষের কাছে আপনার ভালো কাজটার ফুটেজ জাস্ট খালি সামনে এনে দেন ভাই, অবশ্যই ভাইরাল হবে আপনার ভিডিও। আপনি অনেকেই আছেন ভালো ভালো কন্টেন্ট করছেন কিন্তু আসলে মানুষজন দেখছে না, দেখবে কেমনে? আপনি তো তাদের সামনে এনে দেন নাই। ভাই আমার দেখা অনেক মানুষজন উঠে গেছে, অনেকজন 2-3 দিনে ফেসবুক পেজ উঠে গেছে, অনেকজনের 1 মাসে উঠে গেছে। ধৈর্য হারা হওয়া যাবে না। তো এখানে কন্ডিশন আছে কিছু, হ্যাঁ, এই যে ফেসবুক পেজ বানালেন এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? যে আপনার 10,000 ফলোয়ার লাগবে, এবং দ্বিতীয় নম্বর কন্ডিশনটা কি? যে আপনার 60 দিনে, লাস্ট 60 দিনে আপনার 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাগবে। এই মিনিটগুলো কিভাবে হিসাব করা হয়? ধরেন আপনার 5 মিনিটের একটা ভিডিও, কেউ একজন 1 মিনিট দেখলো, তাহলে 1 মিনিট কাউন্ট হলো। সে যদি 5 মিনিট দেখতো তাহলে 5 মিনিট কাউন্ট হতো। ভাই 2-1টা ভিডিও ভাইরাল হলে এগুলো কমপ্লিট হয়ে যায়। এই 60 দিনের হিসাবটাও আপনারা বোঝেন না ভাই অনেকে, তো এটাও বুঝাই দিতেছি। তো আপনি যদি আজকে থেকে হিসাব করেন, তাই আজকে থেকে গত 60 দিনের হিসাব হবে যে আমার 6 লাখ মিনিট থাকলো কি না। যদি থাকে তাহলে মনে করেন যে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন। অনেকে বলেন যে ভাই এটা আসলে টাকাটা আসলে আসে কেমনে? ভাই ওরা তো ডলার, আমরা তো ডলার ইনকাম করি, আমরা কিন্তু দেশের খুব ভালো কাজ করি, দেশের উপকার করি ভাই। এই যে প্রবাসীরা যা করে না, আমরা বাংলাদেশে বসে থেকে তা করি। হ্যাঁ, আমরা ডলার ইনকাম করি, কিন্তু এই ডলারটা টাকা হিসেবে ব্যাংক আমাদেরকে কনভার্ট করে কিন্তু আমাদেরকে ব্যাংকের মাধ্যমে পাঠায়, এবং আমাদের রিজার্ভ বাড়ছে, বাইরের দেশের বিভিন্ন জিনিসপত্র কিনতে আমদানি করতে সহজ হচ্ছে। একটা দেশের ভাই এটা কিন্তু বড় একটা বিষয়। আমরা এই জন্য আমাদের কোনো ইনকাম ট্যাক্সও দেওয়া লাগে না, বুঝছেন? প্রবাসীদেরও ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না, কারণ তারা ডলার বা বাইরের দেশের মুদ্রাগুলো ইনকাম করে। তো এবার আসেন, তাহলে বুঝে গেছেন ব্যাপারটা। এখন আসেন আপনি বুঝবেন কেমনে যে ভাই আপনার কন্ডিশন ফিল আপ হয়েছে কিনা। আমি বলবো যে আপনার যেদিন 10,000 ফলোয়ার হবে তার মানে বুঝবেন যে আপনি কাছাকাছি চলে গেছেন, আপনার মিনিট ভিউ হয়তো বা ভাই প্রায় কমপ্লিটের দিকে। তো আপনি এরপরে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করা যায়। তো তখন আপনি দেখবেন যে আপনার মনিটাইজেশনের জন্য আবেদনের নিয়মকানুন, এটা নিয়ে এখন আলোচনা করছি না আমি, ঠিক আছে? তো 10,000 ফলোয়ার হয়ে গেলেই মনে করবেন যে আপনি কাছাকাছি চলে গেছেন, বা আপনার পূরণ হয়েও যেতে পারে। তখন আপনাকে চেক করতে হবে, ভিতরে গিয়ে চেক করতে হবে। এবার আসেন যে কি কি করা যাবে না। নিয়ম নীতি ভঙ্গ করা যাবে না ভাই। আপনি সলিড ভিডিও বানান, কপি ভিডিও বানানো যাবে না। আপনি সলিড ভিডিও বানান, আর কোনো নিয়ম নীতি ভঙ্গ করা যাবে না। আপনি যদি কোনো ভাই কি বলে বাজে বিষয় আপলোড করেন, তাহলে আপনি তাদের নিয়ম নীতি ভাঙলেন, আপনি ওই পেজ দিয়ে কিন্তু ভাই আয় করতে পারবেন না সহজে, ঠিক আছে? আর এই যে নতুন পেজ খোলার সাথে সাথে একটা পলিসি ইস্যু দেখা যাবে, একটা পেজের বয়স মিনিমাম 30 দিন হতে হয়, এরপরে আপনি আবেদন করতে পারবেন। তো 30 দিন কাজ করেন না কে ভাই? সমস্যা কি ভাই? হ্যাঁ, আপনার কাছে সময় আছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এখন ভিডিওগুলো আপলোড করবেন কিভাবে? এই যে এখানে পোস্টের অপশন আছে। তো পেজে আপনি যদি ওখান থেকে আপলোড দিতে চান, একদম এই যে এখানে পোস্টে চলে যাবেন। আপনাদের একটু দেখাচ্ছে, এই যে ফটো অ্যান্ড ভিডিও লেখা আছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে এই যে লেখা আছে যে দেখতে পাচ্ছেন, এখানে আপনি কিছু লিখতে পারেন যে ভিডিওটা কি সম্পর্কে। সাপোজ আমি টেস্ট ভিডিও লিখে দিলাম, টেস্ট ভিডিও এটা। তো আপনি এখন কি করতে পারেন, এই যে এখানে কিন্তু এটা শেয়ার করতে পারেন। হ্যাঁ, আপনি এখানে শেয়ারে চাপ দিয়ে দিলেন, এখানে এই যে শেয়ারে চাপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা আপনার পেজে এটা আপলোড হয়ে যাবে। কিছু সময়ের পরে দেখবেন যে পেজে দেখা যাচ্ছে। এবার আসেন আমরা যে অ্যাপের কথা বলছিলাম, একটা অ্যাপ দিয়ে আপনি ভালোভাবে আপলোড দিতে পারবেন, সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপলোড হয়ে গেছে। আর আপনারা প্রোফাইলে অনেক ইনফরমেশন দিতে হয়, আপনারা ইনফরমেশনগুলো যুক্ত করে নেবেন। আর মেইন কথা হচ্ছে ভাই কাজ করতে হবে, ভিডিও ছাড়তে হবে। চলেন কি অ্যাপ দিয়ে আমরা কাজ করি সেটা দেখাচ্ছি। বন্ধুরা আমরা মূলত যে অ্যাপটা দিয়ে কাজ করি, প্লে স্টোরে ক্রিয়েটর স্টুডিও দিয়ে, এই অ্যাপটা দিয়ে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করি, সবচেয়ে বেশি ভালো হয়। তো আপনারা এই অ্যাপটা ক্রিয়েটর স্টুডিও এটা নামায় নেবেন। এটা দিয়ে ভিডিও আপলোড দিলে আপনি আরও প্রফেশনালভাবে দিতে পারবেন। চিন্তা করে অবশ্যই মনে রাখবেন যাতে আপনার আইডিটা কিন্তু অরিজিনাল, যাতে লগ ইন থাকে। তো আপনি এখানে লগ ইন দিবেন, এই আইডির আন্ডারে কয়টা পেজ আছে এটা কিন্তু এখানে দেখাবে, এবং সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে আমি আলামিন হোসেন লাইভ এটা ক্রিয়েট করলাম, এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, তো একটু আগে এই ভিডিওটা ছাড়লাম, আপনারা কিন্তু দেখেছেন। তো আপনাদের কাজ কি, এই যে এখানে চাপ দিবেন,
চাপ দেওয়ার পরে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন, ফটো আপলোড করতে পারবেন, লাইভে যাইতে পারবেন। তো আমরা এখন দেখাবো ভিডিওটা আপলোড। তো এখানে ভিডিওতে চাপ দিলাম এবং এখানে যত ধরনের পারমিশন আছে আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম, এখানে পারমিশন দিয়ে দিলাম। ওকে, এখন আমরা ভিডিও আপলোড করব। আমরা কোন একটা ভিডিও সিলেক্ট করব, এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম এবং নেক্সট বাটনে চাপ দিলাম। এখন এই যে এখানে আপনি টাইটেল দিতে পারেন, ভিডিওর টাইটেল কি, আমি সাপোজ 01 দেখলাম এবং ডিসক্রিপশন দিতে চান, যদি বিস্তারিত কিছু লিখতে চান তো ডান করে দিলাম। এরপরে আপনি থাম্বনেল, অর্থাৎ যে ছবিটা সামনে দেখাবেন, সবাই যে ছবিটা দেখে আপনাকে ক্লিক করবে, একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবেন। সাপোজ আমরা আতিফ আহমেদ নিলয় ভাইয়ের একটা ছবি দিলাম, দেওয়ার পরে আমরা এখানে এই যে আমরা এখন নেক্সট বাটনে চাপ দিব, এই যে নেক্সট বাটনে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা এখন এই পাবলিশে চাপ দিলেই কিন্তু এটা পাবলিশড হয়ে যাবে। কিছু সময় পরে দেখবেন যে আপনার ওখানে দেখা যাচ্ছে। আমরা পাবলিশে চাপ দিচ্ছি, এই যে পাবলিশে চাপ দিলাম। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আপলোড হচ্ছে। এখানে একটা বিষয় বলে দেই, প্রথম যখন আপনারা এটা ইনস্টল দিবেন, কাজ না করলে, ঠিক আছে, কাজ না করলে আপনারা একবার এভাবে বন্ধ করে দিয়ে আপনারা নতুন করে অ্যাপটা ইনস্টল দিবে, মানে নতুন করে অ্যাপটা ওপেন করবেন, ইনস্টল ওপেন করবেন। ওপেন করার পরে এই যে এখানে গিয়ে আপনি আপলোড করবেন। প্রথমবার এই সমস্যাটা হতে পারে, ঠিক আছে। তো এভাবেই এটা কিছু সময়ের পরে যে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, আপলোড হয়ে যাবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখন কাজ করবেন, এই যে এখানে কিন্তু দেখাবে যে আপনার কাজ করলেন, কতগুলো ফলোয়ার আপনি গেইন করলেন। এই যে দেখতে পাচ্ছেন 7 দিনের অ্যানালাইসিস এখানে দেখাচ্ছে। 7 দিনে আমি 21,000 ফলোয়ার পেয়েছি। আপনাদের যে বলা হচ্ছে যে 6 লাখ মিনিট ভিউ লাগবে, এই যে এখানে কিন্তু আপনার মিনিট ভিউ দেখাবে। আমার 7 দিনে কিন্তু 17 মিলিয়ন মিনিট ভিউ রয়েছে। তো আপনাদের এখানে 6 লাখ লাগবে, 6 লাখ মিনিট ভিউ লাগবে। এই মিনিট ভিউটা আবারও বলছি কিভাবে কাউন্ট হবে। আপনার কেউ ভিডিও যদি সাপোজ 40 সেকেন্ড দেখলো, কেউ 1 মিনিট দেখলো, কেউ 50 সেকেন্ড দেখলো, কেউ 10 মিনিট দেখলো, এগুলো সকল কিছু যোগ করে একসাথে করে আপনাকে মিনিটে বানানো হবে এবং সেই মিনিটটা হতে হবে 6 লাখ মিনিট। আর এটা হিসাব হবে, আপনি যদি আজকে হিসাব করেন লাস্ট 60 দিনের হিসাব হবে, ঠিক আছে। তো কাজ করে যান। এখানে 7 দিনেরটা দেখাচ্ছে, আপনি 28 দিনেরটাও দেখতে পারবেন, আপনি চাইলে 90 দিনেরটাও দেখতে পারবেন। কিভাবে জানেন? এই যে এখানে চাপ দিবেন, এই যে এখানে চাপ দিলে আপনার দেখতে পারবেন।